নমস্কার। আজকে আমরা আলোচনা করব সুয়েজ সংকট সম্পর্কে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। বিশেষ করে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো উচ্চ মাধ্যমিক ইতিহাস ২০২৪ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর এই টপিকটা থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। সে বড় হোক আর ছোট হোক। বোঝা গেল? তো সেই কারণে আজকে আমরা এই টপিকটা আলোচনা করব। এই ১ম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ স্লাইডটাতে, এটা হচ্ছে পৃথিবীর ছবি। তো গ্লোবের ছবি দেখতে পাচ্ছি আমরা। তো পৃথিবীর মধ্যে দেখো এখানে মার্কিং করা আছে এই যে জায়গাটা, এই যে জায়গাটা। তো এটা হচ্ছে সুয়েজ ক্যানেলের একটা অংশ। এই জায়গাটা যে ব্ল্যাক করা আছে। একটু বড় করে যদি দেখি, এই যে দেখো এই যে অংশটা আছে, তো এই যে অংশটা এটাই হচ্ছে সুয়েজ ক্যানেলের এই অংশটা। বোঝা গেল? তো এইখানে কী সিস্টেমটা ছিল সেটা এবার আমরা একটু বোঝার চেষ্টা করব। ভারতবর্ষে বা এশিয়া এবং আফ্রিকাতে আমরা জানি ইউরোপ থেকে ব্যবসা বাণিজ্য করতে আসতো। তো লন্ডন এখানটাতে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ইউরোপ মহাদেশ। এই অংশটা কী আছে? এশিয়া, এটা আছে আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, আর উপরের দিকে আছে হচ্ছে আন্টার্কটিকা। তো এই হচ্ছে মহাদেশ। তো এবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এই ইউরোপীয় যে দেশগুলো ছিল, এরা ব্যবসা করতে আসতো কোন দিক দিয়ে? নাকি এই দিকটা দিয়ে, অর্থাৎ একদম আফ্রিকার বাঁ দিক দিয়ে, পূর্ব দিক আর পশ্চিম দিক দিয়ে। তো এদিক দিয়ে এসে তারপরে এরা ভারতবর্ষের এখানটাতে বা প্রাচ্যের দেশগুলোতে তারা ব্যবসা করতে যেত। তাহলে যদি এই জায়গার আর মানে ভৌগোলিকভাবে দেখা যাচ্ছে যে এই মাঝের দিকে জলপথ আছে, এদিকেও ক্লিয়ার আছে, শুধুমাত্র এই অংশটার মধ্যেই ভূখণ্ড আছে। তো সেই কারণে এই অংশটাতে একটু মাটিটা কেটে যদি সমুদ্র তৈরি করা যায় বা জাহাজ চলাচলের মতো ব্যবস্থা করা যায়, তাহলেই কিন্তু সমস্যার সমাধান। অর্থাৎ এত বড় একটা পথ এখানে দেখতে পাচ্ছ, ১২,৩০০ মাইল এই রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা কত দূর হচ্ছে? ৭,২০০ মাইল, মানে প্রায় অর্ধেক। তাহলে শুধুমাত্র এই জায়গাটাকে যদি একটু জাহাজ চলাচলের ব্যবস্থা করা যায়, তাহলে এই ব্যবস্থাটা কিন্তু হয়ে যেত অর্ধেক। তাতে কী হবে? পয়সা কম খরচ হবে, সময় অল্প লাগবে এবং যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে। তো এই কারণের জন্যই মূলত ৩টা দেশ কিন্তু আমরা দেখতে পাই। তাদের মধ্যে প্রথম ১ নম্বর দেশ যেটা ফ্রান্স, এখানে আছে ফ্রান্স, এখানে আছে ইংল্যান্ড বা লন্ডন, আর আছে ইসরায়েল। এদের ৩ জনের একটা গোষ্ঠী বা শক্তিজোট মিলে কিন্তু এই কাজটার উপরে বেশি পরিমাণে কাজটা করার চেষ্টা করেছিল, বা এই ফ্রান্সের নেতৃত্বেই আর কি এই সুয়েজ খালটা কাটা শুরু হয়েছিল। তো পরবর্তীতে সমস্যাটা যেটা দেখা গেল যে এইখানে মিশর যে আছে, সেই মিশর তার কিছু লোনের দরকার ছিল। তো ইন্টারন্যাশনাল ফোরামের কাছে সেই লোনের জন্য আবদার করে, কিন্তু সেখান থেকে সেই লোনটাকে স্যাংশন করা হয়নি। তো সেই কারণেই কিন্তু মূলত এই সুয়েজ সংকট কিন্তু আমরা দেখতে পাই। পরের স্লাইডে দেখো, এটা হচ্ছে সেই ক্যানেল, যে সুয়েজ খালটা জাহাজ চলাচলের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। যে জাহাজ চলাচলের জন্য কিন্তু এরকম ব্যবস্থা করা হয়েছিল ওই জায়গাটাকে কেটে দিয়ে। আর এই সুয়েজ খালের সাথে যার নামটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তার নাম কিন্তু এই মিশরের নাসের। এই নাসের ছিলেন হচ্ছে কিন্তু মিশরের তখন ক্ষমতায়, যে নাম ইজিপ্ট। ঠিক আছে? তো তিনি কিন্তু আসওয়ান বাঁধ বলে একটা বাঁধ নির্মাণ করতে চাইছিল, তার একটা পয়সার দরকার, কিন্তু সেই পয়সাটা লোন হিসাবেও তারা পাচ্ছিল না। তো সেই কারণে আন্তর্জাতিক থেকে সেটাকে জাতীয়করণ করার ঘোষণা করেছিল। তো এই নিয়েই মূলত বিবাদটা। এখানে জিনিসটা একটু ভালো মতো বুঝতে পারবে। দেখো এই যে ছবিটা, এখানে পুরো আফ্রিকাটাকে দেওয়া হচ্ছে। তো মিশরটা কোথায় অবস্থিত? আফ্রিকার এই যে অংশ, এই অংশটাতে আছে আফ্রিকার মিশর বা ইজিপ্ট। আর আফ্রিকার যে মিশর যে জায়গা, সেই মিশরেই কিন্তু এই সুয়েজ খালটা কিন্তু খনন করা হয়েছিল। এখানটাতে একটু যদি ভালো মতো আমরা দেখি, যে এই অংশটা আমরা দেখলাম আফ্রিকার, সেই আফ্রিকার অংশের মধ্যে আমরা ইজিপ্টটা পাচ্ছি বা মিশর, ইজিপ্ট বা মিশর। তো এই যে অংশটা, এইটুকু অংশ কি? এই সুয়েজ খালটা কাটা হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানকার জলপথের সাথে এখানকার জলে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা হয়ে যাবে ক্লিয়ার। তাহলে খুব সহজে জাহাজ চলাচল করতে পারবে। কিন্তু এর মধ্যেই মিশরের আভ্যন্তরীণ ব্যাপারে এই যে জায়গাটা আসওয়ান, এখানে একটা বাঁধ নির্মাণ করা হয়। এই যে নীলনদ দিক দিয়ে যাচ্ছে। তো নীলনদের উপরে ভিত্তি করে আমরা জানি মিশরীয় সভ্যতা বা ইজিপ্ট সভ্যতা গড়ে উঠেছিল প্রাচীনকালেও। তো এই মিশরের এই নীলনদের জলগুলো ধরে রাখার জন্য এই আসওয়ান বাঁধ নির্মাণ করা হবে। তার জন্য অনেকটা অ্যামাউন্টের পয়সার দরকার ছিল। সেটাই ইন্টারন্যাশনাল ফোরামের কাছে এই নাসের কিন্তু আবদার করেছিল লোন হিসাবে। কিন্তু সেই লোনটা তারা স্যাংশন করেনি। তো সেই কারণেই এক প্রকারের রাগেই বলা যায় যে মিশর তখন কী করলো, যে তাহলে যখন আমাকে টাকা দেওয়াই হবে না, তাহলে আমি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ক্ষেত্রে আমি এই কাজটা বা এই জায়গাটা আমার দেওয়ার কী দরকার? তাহলে সবার ভালোর জন্যই তো এই জায়গাটা দেওয়া হচ্ছে। তাহলে আমি আমার সুবিধার মতো তো কিছু পাচ্ছি না। তো সেই সময় সে বাধ্য হয়ে এক প্রকারের কী করেছিল, জায়গাটাকে আন্তর্জাতিকতার থেকে জাতীয়, মানে নিজের দেশের মধ্যে দেশের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। তো এই দেশের কন্ট্রোলে যদি নেয় তাহলে কী হবে? তাহলে এই পুরো সিস্টেমটা কার হাতে চলে আসবে? ইজিপ্টের হাতে বা মিশরের হাতে। তো সেই জিনিসটাই যে ফ্রান্স, ইংল্যান্ড আর ওইদিকে ইসরায়েল এরা চাইছিল না। তো এই নিয়ে এদের গোষ্ঠীর সাথে মিশরের যে বিবাদটা বেঁধেছিল, সেটাই হচ্ছে সুয়েজ সংকট নামে পরিচিত। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমেরিকা, রাশিয়া এবং ইউএনও এরা মিলে কিন্তু এই যুদ্ধটার সমাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সহায়তা করেছিল এবং শেষ পর্যন্ত এই সমস্যা কিন্তু সমাধান হয়েছিল।